محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب العالمين মুসাফির মানুষ কাবাদরা হাত নিয়ে গভীর রজনীতে আলেমদেরকে সাথে নিয়ে অরুণ তরুণ কলিজার টুকরা যুবক বন্ধুদের নিয়ে বাবার বয়সী মুরব্বীদেরকে নিয়ে তোমার মাহবুব বান্দা মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহির মহাস্থান ঘরের পাশে বসিয়া আল্লাহ বগুড়া সদর থানার আওতাধীন নুনগোলা এই আশুকুলা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বসিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়াল্লাহ চতুর্থ বার্ষিক মাহফিলের মোনাজাতে হাত তুলেছি। আল্লাহ জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলে মোনাজাত কবুল হয়েছে জানা নাই। আজকের মাহফিলের মোনাজাত তুমি ফিরিয়ে দিও না রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? আল্লাহ তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন ছেলে মেয়েরে মা রাগ দেখাইলে বাবার কাছে যায়, মা রাগ দেখাইলে দৌড়াইয়া দৌড়াইয়া মার কাছে যায় গো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি নিজে তোমার পরিচয় দিয়ে দিয়েছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন তোমার কোনো ছেলে মেয়ে নাই, তুমি কাউরে জন্ম দাও না, কারো থেকে জন্ম নেও নাই। আল্লাহ তুমি কারো মুখাপেক্ষী নন, সবাই তোমার মুখাপেক্ষী। রব্বুল আলামিন তুমি আমাদের এক আল্লাহ। তাই বলি জীবনে যত গুনাহ করেছি আমাদের জিন্দেগীর तमाम জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও। আল্লাহ তাআলা तमाम বিশ্বের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান অনেক জিনেরা এখন হাত তুলে আমিন আমিন বলতেছে। যেহেতু জিন জাতির তুমি ইবাদত করার জন্য বানাইছে রব্বুল আলামিন। যত জিন ইনসান পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে আছে সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। तमाम পৃথিবী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা জীবিত আছি প্রত্যেকের জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। আল্লাহ তাআলা খাস করে পৃথিবীর ভিতরে যত জালিম আছে সমস্ত জালিমদের হেদায়েত দান করো। হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করে দাও। तमाम বিশ্বে
সকল মাজলুমদের নুসরত করো, হেফাজত করো, সাহায্য করো। আয় আল্লাহ, খাস করে আমার মাতৃভূমি বাংলাদেশকে তুমি কবুল ফরমাও। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রশাসন সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও আল্লাহ। নির্বাচনকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, হানাহানি, গোলযোগ, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও, হত্যা, অবিচার, জুলুম, নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, এই সব কিছু থেকে আমার দেশ এবং দেশবাসীকে হেফাজত করো আল্লাহ। খাস করে এই মাদ্রাসার কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে কবুল করো, যে সমস্ত যুবক বন্ধুরা খাটাখাটনি কর্ম তাদের কবুল করো। এই এলাকার অদূরে সদূরে কাছে কিনারে আল্লাহ, পাঁচতলা, গাছতলা, নির্জনে, নিরালায়, পারিবারিক কবরস্থানে, এলাকার গোরস্থানে কে কোথায় শুয়ে আছে জানা নাই, সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। ওগো আল্লাহ তাআলা, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, মা বাবা যাদের দুনিয়া নেই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। মায়ের বংশের মুরব্বী নানা নানি, বাবার বংশের মুরব্বী দাদা দাদি, আল্লাহ তাদেরকেও তুমি জান্নাত দিয়ে দিও। বেঁচে থাকলে হায়াত বাড়ায় দিও, অসুস্থ থাকলে সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ, খাস করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসাকে কবুল করো। যা যা দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আমার স্নেহের রাব্বি কত কষ্ট করে বারবার যোগাযোগ করেছে আল্লাহ। আল্লাহ, নির্যাতন, নিপীড়ন, গালিগালাজ, তহমত, বদনাম সব কিছু তার কপাল থেকে উঠায় নিয়া সুনামে সেই জমি এলাকায় ইসলামের দুর্গ প্রতিষ্ঠা করতে পারে, ইসলামের মার্কাজ বানাইতে পারে, তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। অত্র এলাকার যুবক বন্ধুরা আমার কলিজার টুকরা গো আল্লাহ। আল্লাহ তাআলা, আমার এই যুবক সোনার চান কলিজার টুকরা ভাই বাবারা, বন্ধুরা, আয় আল্লাহ, যারা মাদকের নেশার জগতে চলে গেছে, তুমি দয়া করে মায়া করে মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, রোডে ঘাটে চলাচল করে হুন্ডা, মোটরসাইকেল, বাইসাইকেল, অটো রিক্সা, যানবাহন, গাড়ি ঘোড়া, আল্লাহ সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে তুমি বাঁচায় রাখো। মায়ের কোল খালি করিও না, বাবার কাঁধে বেটার লাশ তোলাইও না। আয় আল্লাহ, এই রুমগুলা এলাকার, আশুগুলা এলাকার অনেক যুবক বন্ধুরা বিদেশে থাকে আল্লাহ, প্রবাস জীবনে দেখা হয়ে যায় ইউরোপের জমিনে, আরব আমিরাতের জমিনে, মালয়েশিয়ায়। আয় আল্লাহ, যত ভাই বন্ধু বিদেশে আছে, সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে তুমি ভালো রাখো। আয় রোজগারে বরকত দিয়ে দিও, সময় মতো সহি সালামতে দেশের সন্তানদের যে ফিরত নিয়ে দিও। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, খাস করে অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। এই বিদ্যালয়কে কবুল করে নাও, টিচার বৃন্দ, স্টুডেন্ট বৃন্দ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যেই ঘরে ছেলে মেয়ে হয় না, নেককার সন্তানের দান করে দিও। যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই, অডালা সুখ মিলিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, খাস করে এখানে যাকে পছন্দ তার স্নেহ দোয়া কবুল করো। তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আজকে কম বেশ নগদ বাকি যে যা পারলো মাদ্রাসায় দান করলো, কবুল করে নাও। উত্তম যা যা দান করে দাও আল্লাহ। কষ্টের অর্থের বিনিময়ে যারা আমার কিতাব নিল, নিচ্ছে, নিবে, এই বই দিয়ে করে ঢুকবে, ঘরটাকে রহমতের কুটির বানিয়ে দিও। আল্লাহ তাআলা 100 টাকার বরকত দুনিয়া আখিরাতে কোটি কোটি গুণে মিলাইয়া দিও। এই বই পড়ে যারা আমল করবে আল্লাহ তাআলা
হাসরের ময়দানে নবীদের সুপারিশে জান্নাত দিয়ে দিও। আল্লাহ গো আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার মিলাইয়া দিও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয় আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, আল্লাহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আয় আল্লাহ বক্তা শ্রোতা, নারী পুরুষ, ছোট বড়, বুড়া জওয়ান, ধনী গরিব, আল্লাহ অরুণ তরুণ, নবীন প্রবীণ, আমরা সবাই সবার জন্য দোয়া করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ আমরা মাহফিল শেষে যে যেখানে যাবে যাব সহি সালামত পৌঁছায় দিও। রব্বুল আলামিন যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে ভুলে গেছি তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নাই তাও কবুল করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাদের মাহফিলকে আপনি এরকম মাটি করেন কথা বলেন, তা আপনি সমস্যা কথা, আপনি কেন এই শীতের মধ্যে ডেট নিতে গেছেন? হ্যাঁ, এরপরে নভেম্বরে আমি একটা ভালো ডেট নিব, যেহেতু আপনার মাঠ তৈরি থাকে, কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না ভাই? মানে হালকা শীত হালকা গরম এরকম সময় নিবে। নভেম্বরে শুরুতে নেবো ইনশাল্লাহ। নভেম্বরে শুরুতে নেবো, হ্যাঁ নভেম্বরে শুরুতে নেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দেখা যায়, আল্লাহ কবুল করুক। এবার চলে যাইতেছেন নাকি? আরে তুমি কি কোমরে, আমার 1 নম্বর সার্ভিসে নওগাঁ, আমি নামছিলাম ও স্যার মাথায় যে সাইরেলে, কিন্তু পরে একরাম বাবা দিতে তো যোগ, আমার বাবা থাক দরকার নেই, পরে মুখমু। আরে একটা শুনে গেছি হুজুর। আল্লাহ কবুল করুন। দরকার আমি দেখেন ঘড়ির দিকে তাকাইনি, তাকাইছি করো, কিন্তু এখন অনেক বক্তারা টিউশনি করে। কি করে? টিউশনি করে। আমি যেখান থেকে বয়ান করে আসতেছি ওখানেও মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ লোক, কারণ উত্তরবঙ্গে প্রায় 10-11 বছর একটানা গ্যাপ হয়েছে। অনেকে কইছে যে মারা গেছে, অনেক বলছে ওয়াজি করে পারে না, অনেক বলছে যে এখন আর মানে ওয়াজ করে না, নানান ধরনের নানান কথা। কেউ বলছে যে আনবার পারবে না, আসবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে সমস্যা ছিল অন্য জায়গায়। আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান করে দিয়েছে। ওলামায়ে কেরামরা ছিল, ওলামায়ে কেরামরা আছে, থাকবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বিরোধী যারা তারাই থাকবে না, সমকাল কিছুদিন থাকবে, তারপরে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সৌবুদ্ধ করুন। হ্যাঁ ভাই, কি কয়? মামার বাড়ি গেছে? বাপরে, আমার ভাইরা এবার আসেন পিছনের কথা ফিরে যাই। খ্রিস্টান ব্যক্তি ওর তার ফজর নাই, ওই সকালবেলা উঠে দেখে বেলা উঠে গেছে, ডাক দেখে দেখছ আপনি তো ভালো দেখছেন, কিন্তু যারা ঘুমাইছো মুখের পাগল মুখে এত তাড়াতাড়ি ভগর আজাদ দিচ্ছে, ভগর আজাদ নাম পায় না, প্রেমের আজাদ। ঠিক কিনা বলেন? রেডিও করলে দেখবেন কত চিকন কণ্ঠে, মায়াবী কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله কষ্ট দিতে ভাই কত রাইছে
রাহুল শুরু হলো বিভিন্ন এলাকায় কিছু বা পক্ষর পাশি গাঁদা খুব পাশি কিন্তু তুকুর দেখলো ওয়াস্তু আল্লাহ কবুল করেন ধরে কোনো আমি আবার দেখবেন সৌদি আরবে মক্কা মদিনা যখন আজানের সময় হয় তখন নরম করতে মিষ্টি আমাদের বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা সৌদি আরব থাকে ওদেরকে জিজ্ঞেস করে দেখবে এরকম আওয়াজ চলে আসে। আবার আমার দেশেও তো দেখবেন অনেক জায়গাতে আজান হয়। আমি একবার ওই আক্কেপুর থেকে ওয়াশ করে দুঃসাথিয়ার ভিতর দিয়ে আসতেছি, তো মদের আদানের সময় এক মুরগি আদান দিচ্ছে, আদান শুনে আমার ঘুম ধরছে। আমি আমার শিখুন জিজ্ঞেস করবো কেসা আদানের এই ভাব খায় বেতন দিনকে আদান শিখে বেতন দিনকে আদান শিখে বেতন কেমন বছরে 6 মণ ধান আর 4,000 টাকা, তাও 3-4 মাস বাকি। এই জন্য চাষা আবার উনকা দেয় কেমন যায় আখালা তু খায়ের ও বেনা আবার দেখবেন গাও বাড়ি করে পুতারি করে একামত দেয় গাওগা মাটি ফালা তো তার গা মাটি ফালা কিনা বলে গাও বাড়ি করে ইসলাম খাওয়ানো দেয় না, ইসলাম চলবে আল্লাহ নির্দেশে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে